আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে অয়েল ফ্রি ফ্রেঞ্চ ফ্রাই শেয়ার করব। তো অয়েল ফ্রি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য দেখুন আমি এখানে এতটুকু তো অয়েল দেবোই না, সেই সঙ্গে আমি মশলাও বেশি দেবো না। একদম ক্রাঞ্চি ওপরটা হবে এবং ভেতরটা হবে একদম সফট। তা এইভাবেই দেখুন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি এবং একটা বোলের মধ্যে একটু সল্ট দিয়ে দেবো। আর সল্টটা আলুর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেবো, এই কারণেই মাখিয়ে নেবো যাতে আলুটা সল্টি হয় আর আলুর মধ্যে নুনটা যেন অ্যাবজর্ব হয়। তা আমি এই সাইজের কেটে নিয়েছি, যে সাইজের আমরা মার্কেটে সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। তা এইভাবেই কেটে নিয়ে আমি আলুটাকে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি নুনের মধ্যে। আর নুনটা ভালো করে এই কারণে মাখিয়ে নিতে হবে যে আলুটা যখন আমি বাইট নেবো সেই বাইটের মধ্যে যেন একটা সল্টি ভাব আসে। তা এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম আলুটাকে। এইবার আমি একটা বোলের মধ্যে অর্থাৎ এয়ার ফ্রায়ার বোলের মধ্যে আমি এটা করে নেব। তাই এয়ার ফ্রায়ারে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা করব। তা আপনারা চাইলে কিন্তু এতেও করতে পারেন, আপনারা কড়াতেও করতে পারেন, সেটা আমি পরে দেখাবো। আর আমি এর আগে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে তেলের মধ্যে ভাজা করে ফ্রেঞ্চ ফ্রাই করতে হয়। আর আজকে আমি দেখুন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার বা কিছুই দিলাম না। এর আগে আমি আপনাদের সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি আজকে কিছুই দেবো না, জাস্ট এমনি ফ্রেঞ্চ ফ্রাই করব এবং খুব একদম হেলদি, যেটা বলা হয় হেলদি ফ্রেঞ্চ ফ্রাই। তা দেখুন এইভাবে কিন্তু আলুটা ভালো করে এয়ার ফ্রায়ারের মধ্যে বিছিয়ে দিতে হবে অবশ্যই। আর সেই সঙ্গে বিছিয়ে না দিলে কিন্তু পরপর যদি ওপর একসঙ্গে গ্যাদার করে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা অতটা ক্রাঞ্চি হবে না। আর এটা কিন্তু আলুটা প্রচণ্ড ক্রাঞ্চিও হবে, সেই সঙ্গে ভেতরটা বেশ সফটও হবে। আর আমি এর আগে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি কিছুই দিলাম, শুধু সল্ট দিলাম। তাই এখানে আমি কৌটোটা আমি সেট করে দিয়েছি এবং আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের অপশনটা আমি অন করে দিয়েছি এবং আমার হিটটাও আমি অন করে দিয়েছি। এখানে দেখুন আমার 20 মিনিট লাগবে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করতে এবং 200 সেন্টিগ্রেড আমার হিটটা দিয়েছি। এই 200 সেন্টিগ্রেডের হিটে আমার 20 মিনিটের মধ্যেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে যাবে। তা এখানে দেখুন আর 12 মিনিট বাকি আছে। তারপরে আমি কিন্তু বার করে নেব কৌটোটা। 12 মিনিট ওয়েট করব ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হবার জন্য। আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তা 1 মিনিট এখানে আমার দেখুন হয়ে গেছে। আর এবারে আমি সুইচটা অফ করে দিলাম, দিয়ে আমি পুরোটা বার করে নিলাম। দেখুন কতটা গোল্ডেন কালার হয়েছে এবং সেই সঙ্গে কতটা ক্রাঞ্চি হয়েছে এবং কী সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তো এইভাবেই কিন্তু বাচ্চাদের যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই দিতে চান বা খাওয়াতে চান, এইভাবেই কিন্তু যদি করেন একদম ছোট বাচ্চাও কিন্তু খেতে পারবে, 3-4 বছরের বাচ্চাও কিন্তু খেতে পারবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। এখানে আমি একটু পেরি একটু একটু ব্ল্যাক পেপার এবং ব্ল্যাক সল্ট দিয়ে দেবো। তা এটা একদমই অপশনাল, এটা না দিলেও হবে, কারণ সল্ট ইতিমধ্যেই আমার আলুর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। আগে থেকে আমি রেগুলার যে সল্ট সেটা আমি দিয়েই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করেছি। তা এটা আমি অপশনাল এই মশলাটা দিলাম। তা এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো, ঝাঁকিয়ে নেবো, নিয়ে তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। তো এই বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন একদম ব্রাউন গোল্ডেন কালার হয়ে গেছে এবং যখন আমি এটাকে কৌটোর মধ্যে ঢালছি তখন দেখুন একটা মচমচে একটা আওয়াজও আসছে। এই যে আমি এটা ঝাঁকাচ্ছি, একটা মচমচে একটা আওয়াজও আসছে। তাই এইভাবেই কিন্তু এবং একটা সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে আর ব্রাউন গোল্ডেন কালারও হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এইবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।